মালিকের বাড়ির বাজারে মাছ বাজারে ইজারাদারদের অনিয়ম, দোকানদারের অভিযোগ। এমদাদুল হকের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুর মহানগর গাছা থানাধীন মালিকের বাড়ি বাজারের মাছ বাজারে ইজারাদারদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় দোকানদারদের দাবি, ইজারাদার কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে রসিদ ছাড়াই টাকা আদায় করছে এবং জোরপূর্বক তাদের কাছ থেকে বরফ কিনতে বাধ্য করছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাজারে বসতে গেলে নির্ধারিত টাকার চেয়ে বেশি অর্থ দিতে হচ্ছে, কিন্তু সেই অর্থের কোনো বৈধ রসিদ দেওয়া হচ্ছে না। এতে করে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কোনো প্রমাণও রাখতে পারছেন না। এছাড়া অভিযোগ রয়েছে, বাজারের মাছ সংগ্রহের জন্য নির্দিষ্ট একটি উৎস থেকে বরফ কিনতে বাধ্য করা হচ্ছে দোকানদারদের। আমরা ব্যাপার হলো সিটি কর্পোরেশনের ব্যাপার হলো যে চার্ট আছে, চার্ট অনুযায়ী যা পড়ে আমরা তাই দিব। আমরা সুস্থ বিচার চাই। আমরা ব্যাপার হলো এই মানুষগুলার হরানি করতে আছে, মানুষগুলার মারতেছে, মানুষগুলার ব্যাপার হলো বিট ব্যাপার হলো পাঙ্কাশের বিটগিলা ব্যাপার হলো যোগের ওরা বহাইছে। বিটগিলা যারা যারা নিজস্ব 40 বছর ধরে 20 বছর ধরে একজনের বিটের দলদারি, এই দলের ব্যাপার হলো এই বিটগিলা বলারা আইয়া জোর করে বহাইছে, জোর জুলুমে আমাদের কাছ থেকে জুলুম করে টাকা চাচ্ছে, টাকা দিই না দেখা বিদায় আমাদের কাছে ডাকিয়া তারা ডাকে তারা অফিসে নিবে। তারা কি চায় আমরা বুঝি না। আমাদের চাঁদা চা বেলালি কিন্তু নাম মাঙ্গে হালিমুল্লাহ, ওরা এসে বলে যে আমার হালিমুল্লাহ পাঠাইছে। 10 টাকা দিয়ে দোকানদারি করছি, আর এখন 13 বছর 14 বছর ধরে দেওয়ার লাগে 160-70 টাকা। তারপরে তারা এই 60-70 টাকা বসে নেয়। আরো আমার কাছে দাবি চাইতে যে 30-50 টাকা ইজারাদাররা বাড়াইবার লাগে। আমরা তাতে বাড়াই দিয়ে দোকানদারি করতে বাধ্য না। আমরা খুব কষ্টে আছি, এতেই সবাই কিস্তি তুলে ব্যবসা করতে হবে, 10 টাকা কামাই নাই। এতেই দেশের পরিস্থিতি খুবই খারাপ। অন্য কোথাও থেকে কম দামে বরফ সংগ্রহ করার সুযোগ থাকলেও তা করতে দেওয়া হচ্ছে না। এতে ব্যবসায়ীদের খরচ বেড়ে যাচ্ছে এবং তাদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু দোকানদার আরও অভিযোগ করেন, এসব অনিয়মের প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং বাজারের ব্যবসা পরিচালনার বাধা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে বাজারের স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা যায়। মালিকের বাড়ির বাজারের মাছ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এমন অনিয়মের শিকার হয়ে আসছেন। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার